আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি থাইল্যান্ডে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে বলছিলাম। আমি যেহেতু থাইল্যান্ডে থাকি, এটা একটা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা শহর এবং দেশ বলা যায়। এখানে ভাই কোনো দুর্নীতিই হয় না, একদম 0% দুর্নীতি হয় না। কিন্তু আমার যেহেতু আমি এখানে থাকি, আমার কাজের সুবাদে কিংবা আমার প্রয়োজনের তাগিদে একটা সরকারি অফিসে আমি এখানে গেছিলাম। তো আমি গেছিলাম আমার ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার দেওয়ার জন্য। আমি এখানে কামলা দিয়ে খাই, এখানে কাজকাম করি। তো এখানে বিষয় হলো যে আমি মোটামুটি এখানে শুনলাম যে এই যে দেশটা, এটা খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ এবং এখানে কোনো দুর্নীতি নাই, কোনো ঘুষ নাই, কোনো অনিয়ম নাই। তো দেখলাম যে হঠাৎ করে এক মুরব্বী চাচা রেগে গেল যে কী ব্যাপার, আমি আসছি কাজ করতে, আপনি আমার 7 দিন ঘোরাচ্ছেন, 8 দিন ঘোরাচ্ছেন, 10 দিন ঘোরাচ্ছেন, কেন ঘোরাচ্ছেন? ঠিক আছে? তো যখন এরকম রাগারাগি হইলো, মানুষ চারিদিক থেকে লোকজন ছুটে আসলো, কি ব্যাপার, এখানে কি হয়েছে, হই হল্লোড় কেন? ঠিক আছে? তো চাচা বাহিরে এসে সবাইকে বলতেছে যে এই এখানে কাজ করতে আসছি যে উনি আমার কাছে ওই কিছু নাস্তা করার টাকা চাইছে। মানে কোনো ঘুষ চাই নাই, বলছে যে আপনি যেহেতু আসছেন, আপনার ছোট কাজ, আমি অনেক কষ্ট করে করতেছি, হ্যাঁ, আপনি নাস্তা করার জন্য কিছু বিল দিয়ে যান। তো এটা সামান্য কিছু অ্যামাউন্ট ছিল। এখন ভিতরের থেকে এক বড় মানে পীর সাহেব আসছে, উনি তার চেয়ে আরও সিনিয়র অফিসার। তো উনি যেটা এসে বললেন যে কী ব্যাপার মুরব্বী, কী হয়েছে? তো সে নাগরিক বলতেছে, দেখেন আমি এখানে কাজ করতে আসছি, উনি আমার কাছে টাকা চাচ্ছে এই ব্যাপারে, ঠিক আছে, নাস্তা করার জন্য এত টাকা চাচ্ছে। তো তখন যেহেতু সে সিনিয়র অফিসার, তার দায়িত্ববোধের জায়গা আরও বেশি, সে বলছে যে এই কে আমার এই মুরব্বীরা কে হয়রানি করছে, কে ওনার কাছে টাকা চাইছে? আমার অফিস এবং আমি দুর্নীতিমুক্ত। আমার অফিস, সকল স্টাফ যারা কাজ করে তারা সবাই ঘুষ এবং দুর্নীতিমুক্ত। কে এই কথা, এই কাজ বললো কে? এই তা ডেকে নিয়ে আসো তাকে। এই মুরব্বীকে দেখাই দিন তো তারে। মুরব্বী তারা দেখাই দিল। মুরব্বীরে একটা বুঝবাজ দেওয়া হলো, ঠিক আছে মুরব্বী, আপনি এক কাজ করেন, আপনি রবিবারে আসেন, রবিবারে আপনাকে ছাড়াই দেওয়া হবে। মুরব্বী চলে যাওয়ার পরে যথারীতি বড় অফিসার, উনি যেহেতু পীর সাহেব, উনি কাফের শাখার একজন সদস্য, উনি ভিতরে যেয়ে সেই স্টাফকে বলল যে তুমি এটার জন্য কত নাস্তা করার টাকা কত চাইছিলা? বললো যে 50 টাকা। বললো 50 টাকা চাইছে কেন তুমি? তুমি 50 তো তুমি আমারে দিবা 50 টাকা চা খাইতে, তাহলে তুমি যদি নাগরিকের কাছে 50 টাকা চাও, তাহলে আমি আমার অবদানটা কি? আমি কি করব? তোমার তোমার তো কোনো কাজ না, তুমি ফাইলটা নিয়ে আসো, সিগনেচার করি আমি। তাহলে তুমি যদি সেখান থেকে 50-এর কথা বলো, এটা কি হয় নাকি? তুমি মিনিমাম 70 থেকে 80 টাকার নিচে এই ফাইল তুমি নিবা না, ঠিক আছে? তখন তো আমি মোটামুটি, আমি যেহেতু এটা থাইল্যান্ডের একটা ঘটনা, আমি এটা দেখে রীতিমতো অবাক যে যেহেতু একটা নিট অ্যান্ড ক্লিন দেশ, এখানে কোনো দুর্নীতি নাই, কোনো ঘুষ নাই, অনিয়ম নাই, কিন্তু নাগরিকের সাথে খুব ফাইন করে একটা রবিবারের কথা বলে চলে মানে বের করে দেওয়া হলো, আর ভিতরে এসে বলা হলো যে রবিবার দিনে আসলে 70 টাকা নিয়ে ফাইলটা ছাড়াই দিও।